আমাদের জীবনে সবার একটা লক্ষ্য থাকে যে ভালো কিছু একটা করব, কিন্তু সেই লক্ষ্য যখন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, অনেক আশা করার পরও আশাটা যখন আর থাকে না, আশা একবার পক্ষীর বাসা হয়ে যায়, তখন আর সেই মানুষটার জীবনে কোনো আশা ভরসা থাকে না। যাই হোক, আমার জীবনে এরকম কিছু ছিল যে কিছু একটা করবো ভালো। যাই হোক, আল্লাহ পাক সামনে রাখবে কিনা তাও জানি না, তারপরেও আল্লাহ পাক যেমন রাখছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো সবচেয়ে বড় কথা কি, প্রত্যেকদিনের মতোই ডিউটিতে রওনা দিয়ে দিচ্ছি। আমার আসলে অলিগলি আমার খুব ঘুরতে ভালো লাগে, ছোটোবেলা থেকে আসলে হাঁটাফেরা করছি সবসময় বেশি। আসলেই ওইভাবে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করি নাই, খুব কম চলাফেরাই করছি, হাঁটাফেরাটাই বেশি পছন্দ করছি, যার কারণে হাঁটতে হাঁটতে যাই। আমি অনেকেই দেখি কমেন্ট করতে পারেন এত হাঁটেন কেন আপনি। তো হাঁটার ভিতরে অনেক সুস্থতা আছে, তো হাঁটতে চলে আসলাম আমি জিলপাড়ের এদিকে চলে আসলাম। তো আসা পরে যে গাড়ি পেয়ে গেলাম ঠিকঠাক মতো টাইম মতো, আজকে ওনার গাড়িতে আর কি উঠে পড়লাম, উঠে টুকটুক করে রওনা দিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো যেভাবে যাই। তো আসলে এইভাবে শীত আগের মতো আর নাই, শীত নাই না বললে চলে, কারণ দেখেন আমি একটা ছোটো একটা টি শার্ট গায়ে দিয়ে চলে যাচ্ছে রওনা দিয়ে। তো আমি যাইতে যাইতে আমি একটু নিজেকে একটু ভিডিও করে নিলাম, কারণ এইভাবে আসলে ভিডিও আমি আসলেই করি না সচরাচর। আসলে আমার ভিডিও আমার ফেসবুকে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন, আসলে আমার অভ্যাস নাই। তো ঘোরাফেরা করতে করতে ওনারে বললাম আপনি আমাকে ডান দিক দিয়ে আপনি গুলশন একে আমাকে নামাই দিবেন গোল চত্বরে। তো অলরেডি চলে আসলো, পুরো রাস্তা ফাঁকা, কেন জানি না কিসের জন্য আজকে এত ফাঁকা। আজকে তো সচরাচর ফাঁকা থাকে না। তো ওনাকে ভাড়া দিলাম, ভাড়া আমাকে ব্যাগ দিল, ব্যাগ দেওয়ার পরে আমি রওনা দিয়ে দিলাম আমার মতো করে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এই যে আমাদের হাউসের কাছে এগুলো ঢাকা ব্যাংক, খুব কাছেই সব কিছু, হেড অফিস ঢাকা ব্যাংকের। এটা আমার হাউস, আমার হাউসের কখনো পুরোটা দেখেনি আপনাদের। হাউস এসে দরজার সামনে এসে চাবিটা নিয়ে দাঁড়ালাম, তো হাতে একটা ব্যাগ ধরে দিল, ব্যাগ নিয়ে চলে আসলাম। আসার পরে গাড়ি স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে আর কি রওনা দিয়ে দিছি। আজকে এত পরিমাণ রাস্তাঘাটে জ্যাম যা ভাষায় বলার মতো না। জ্যামটা কেন সেটাও বলি, আমাদের এই বাংলাদেশে কখন কি হয় কোনো রুলস কোনো ঠিক নেই মেন। আর দ্বিতীয়ত আজকে সিএনজি মালিকদের ধর্মঘট, এই ধর্মঘটের জন্য রাস্তাটা পুরো ব্লক। আমি নর্মাল যে দিক দিয়ে আসে দিক দিয়ে আসতে পারি না, রামপুরা দিয়ে, রামপুরা পুরোটা ব্লক হয়ে গেছে, পুরো রাস্তা ব্লক। তো আমি না পারার কারণে পরে আপনার ওই তেজগাঁ দিয়ে ঘুরে আসা লাগছে আমার। তো যাই হোক, সবচেয়ে বড় কথা আমাদের রাস্তাঘাটের কখন কি অবস্থা হয় আসলে কেউ আমরা জানি না। আসলে এটা আসলে ঠিকও না, হ্যাঁ, যে এটা আসলে মানুষের জন্য খুবই একটা কষ্টজনক একটা বিষয়, ঠিক আছে। আর প্রত্যেকটা মানুষকে বলি, আসলে মানুষের বলার ভাষা নাই। দেখেন আমি পুরো একটা ব্লকের মধ্যে এখন অলরেডি পড়ে যাবো, অলরেডি পুরো রাস্তার সামনে ব্লক। আমি যদি দেখাই তাহলে বিশেষ করে উল্টাপাল্টা গাড়ি আসে দেখেন। প্রত্যেকটা মানুষ হাঁটতে আসতেছে, হাঁটতে যাচ্ছে, আবার আমি জ্যামের মধ্যে অলরেডি পড়ে গেছিও, কিছু করার নাই। এটাই জীবন, বাস্তবতার সাথে মেনে নিতে হবে। উল্টাপাল্টা গাড়ি আসতেছে, এসে পার হচ্ছে, কিছুই করার নাই, পরিস্থিতি শিকার এখন। এই আর কি, ভালো থাকবেন সবাই।